নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম সরাসরি কাউন্সিলের মাধ্যমে গত 14 জানুয়ারি নির্বাচিত হন। তবে বাকি সদস্যদের পদে টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীরা। নিকলী উপজেলা বিএনপির নবগঠিত কমিটি নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, কারণ এই বিএনপি নবগঠিত কমিটি একটি কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়েছিল। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই নির্বাচনে নিকলী উপজেলা বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছিল বদরুল মোমেন মিঠু ভাই, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হেলিম তালুকদার সাহেব। এছাড়া বাকি পদগুলো তাদের কাছে ছিল। আজকে এখানে মানববন্ধন করার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আপনারা কাকে জানে এই কমিটি করেছেন, কোন সংগঠনকে সাথে এই কমিটি করেছেন, এই জবাব আমরা চাই। কারণ সেই কমিটিতে আমাদের ত্যাগীদের কাউকে মূল্যায়ন করে না। প্রিয় ভাইরা আমার, ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মীদের বঞ্চিত করে টাকার লেনদেনের মাধ্যমে আওয়ামী দোসরদের নিয়ে নিকলী উপজেলা বিএনপির 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার প্রতিবাদে ও কমিটি প্রত্যাখ্যান করে নিকলী উপজেলা ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকাল 10:30টার দিকে নিকলী সদর শিমুল কমপ্লেক্সের সামনে ত্যাগী নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশ নেয়। এদিকে মানববন্ধনকে ঘিরে উদ্বেগ, উৎকণ্ঠা, থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত থানা পুলিশের টিম নিয়ে উপস্থিত ছিলেন। পাশাপাশি সেনাবাহিনীর টহলের জোরদার দেখা গেছে। অভিযোগে বলা হয়, গত 17 বছর ধরে জেল, জুলুম ও নির্যাতিত ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী দোসর ও টাকার বিনিময়ে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়েছে, ভুলভ্রান্তি হয়েছে, ভোট চুরি ডাকাতি হয়েছে, তারপরে আমরা মেনে নিয়েছি। গণতান্ত্রিক অধিকার, নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা থাকে তারাই তো সিনিয়র সহসভাপতি হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে যুগ্ম সাধারণ না করে, সিনিয়র সহসভাপতি না করে, টাকার বিনিময়ে, আত্মীয়তার বিনিময়ে তারা টাকা দিয়ে বিক্রি করে পদ পদবি বিক্রি করে দিয়েছে। ইতিপূর্বে ওয়ার্ড কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত লক্ষ লক্ষ টাকার বাণিজ্য করেছে বদরুল মোমেন মিঠু সহ, তার সাথে আরো 2-4 জন। কিন্তু অনেক মিডিয়া, পত্রিকা, অনেক এই জায়গায় বিভিন্ন অভিযোগও হয়েছে। হওয়ার পর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকে তারা মনে করছে তারা শুধু বলবে আর পত্রিকায় লিখবে। ইতিপূর্বে জারৈতলা একটি কমিটি করেছে, জারৈতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক যাকে করা হয়েছে শেখ থানা ছাত্রলীগের 72 নম্বর সদস্য, তার আপন বোন আওয়ামী লীগ মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান, তার আপন বাবা ছিল ওয়ার্ড যুবলীগের সভাপতি, তার আপন চাচা ছিল নিকলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। কাছে আমার প্রশ্ন, সে আওয়ামী খুনির ভিতর থেকে বের হয়ে কিভাবে সে বিএনপির সাধারণ সম্পাদক হলো? তাই ভোটের মাধ্যমে যে আমার পূর্বে যে ছাত্র দলের বক্তব্য লেগেছে, প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিতের ব্যাপারে আমাদের কোনো কথা নাই, আমাদের কোনো প্রতিবাদ নাই। কিন্তু সিনিয়র সহসভাপতি থেকে শুরু করে 1 নাম্বার পর্যন্ত 101 নাম্বার সদস্য পর্যন্ত আওয়ামী লীগ ফ্যাসিস্ট ঢুকেছে। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আমি নতুন বাজারের বক্তৃতায় বলেছিলাম 90 জন, কিন্তু 90 জন না হলেও 90 জনের সাথে কম হবে না যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট ঢুকেছে। অবিলম্বে আপনারা জানেন এই কমিটি বিলুপ্ত করতে হবে। আন্দোলন সংগ্রাম করেছি, ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভৈরব, প্রত্যেকটি টাকার মাঝে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তারা ভোগ করেছি। আজকে নিকলী থানা কমিটির মাঝে আওয়ামী লীগ দোসরকে ঢুকাইছে টাকা পয়সার বিনিময়ে। অবিলম্বে এই কমিটিকে, আমি জেলা সভাপতি শরীফ আলমকে বলতে চাই, এই কমিটিকে অবিলম্বে বিলুপ্ত করার জন্য বিলুপ্তভাবে বিএনপির নেতা মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় হওয়া প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান।
উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম হাসান অক্ষয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল নেতা মোজাম্মেল হক, ছাত্র নেতা আতিকুর রহমান লিটন, জারৈতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক রানা আলম মেম্বার ও শ্রমিক দলের উপজেলা সহ সম্পাদক হাতেম আলী। মানববন্ধনে উপজেলা বিএনপির ত্যাগী ও বঞ্চিত নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সকাল 10টা থেকেই মানববন্ধনে অপ্রীতিকর ঘটনা এড়াতে মানববন্ধন চলাকালে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে ছিল। শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়েছে। তবে মানববন্ধনে বক্তব্য রাখা কয়েকজন ব্যক্তি নবগঠিত কমিটিতে রয়েছে বলেও সূত্রে জানা যায়।